আসসালামু আলাইকুম সবাইকে। আই গেস আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো লাস্ট ক্লাসে আমরা আমাদের কমিউনিকেশন চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা দেখেছিলাম অ্যান্ড আজকে উইল কভার জাস্ট দুইটা টপিক। এটার মধ্যে থাকবে অর্গানাইজেশনাল কমিউনিকেশন অ্যান্ড দ্য ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন। আচ্ছা, সো অর্গানাইজেশনাল কমিউনিকেশন, হোয়াট ইজ অর্গানাইজেশন? আমরা সবাই জানি অর্গানাইজেশন হচ্ছে ইজ এ গ্রুপ অফ পিপল যারা কিনা কাজ করছে টু অ্যাচিভ আ কমন গোল, তাই না? অ্যান্ড কমিউনিকেশন হচ্ছে ইজ বেসিকলি দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। সো আমরা বলতেই পারি একটা স্পেসিফিক অর্গানাইজেশনের মধ্যে হাউ দ্য এক্সচেঞ্জ ইনফরমেশন আর হাউ দ্য ইনফরমেশন ফ্লোস ওই অর্গানাইজেশনের মধ্যে, ওটাই হচ্ছে ওই অর্গানাইজেশনাল কমিউনিকেশন, তাই না? এখানে সেটাই লেখা আছে, দিস রেফার্স টু হাউ ইনফরমেশন ফ্লোস উইদিন অ্যান অর্গানাইজেশন টু অ্যাচিভ ইটস গোলস। ওকে, অর্গানাইজেশনাল কমিউনিকেশনটা বেসিক্যালি দুইটা প্রসেসে হয়ে থাকতে পারে, দ্যাট ইজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। প্রসেসটা ফর্মাল হতে পারে আর ইনফর্মাল হতে পারে। অ্যান্ড ফর্মাল স্মল গ্রুপ নেটওয়ার্ক মিনস ফর্মাল কমিউনিকেশন বা ফর্মাল অর্গানাইজেশনাল কমিউনিকেশন, উই ক্যান টার্ম এনিওয়েজ। বাট এটা তিনটা স্ট্রাকচার বা তিনটা ফর্মেটে হতে পারে। ফার্স্ট ওয়ান ইজ চেইন, সেকেন্ড ওয়ান ইজ হুইল অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ অল চ্যানেল। স্ট্রাকচার দেখে বা পিকচার দেখে আমরা অ্যাজিউম করতে পারি ইন চেইন নেটওয়ার্ক দেয়ার উইল বি আ পার্সন যিনি কমিউনিকেট করবেন তার নেক্সট পার্সনের সাথে অ্যান্ড ইনি কমিউনিকেট করবেন তার নেক্সট পার্সনের সাথে। ডেসক্রিপশন পড়লে উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইন আ চেইন নেটওয়ার্ক কমিউনিকেশন ফ্লোস লিনিয়ারলি, একটা লিনিয়ার প্রসেস মেনটেন করে এখানে কমিউনিকেশন প্রসেসটা হয়ে থাকে ফ্রম ওয়ান পার্সন টু দ্য নেক্সট ইন আ সিকোয়েন্স। অ্যান্ড এটা ডেফিনেটলি একটা সিকোয়েন্স মেনটেন করবে, একটা সিকোয়েন্সিয়াল প্রসেসে কমিউনিকেশন বা ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ হবে। আই মিন আমার থেকে একজন ইনফরমেশন রিসিভ করবেন, তিনি তার নেক্সট পার্সনের কাছে ওই ইনফরমেশনটা পাস করবেন। এভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে যখন কমিউনিকেশনটা করা হয় এটাকে আমরা বলে থাকি চেইন নেটওয়ার্ক। দেন উইল নেটওয়ার্ক, এই স্ট্রাকচারের মধ্যে দেয়ার উইল বি আ সিঙ্গেল পার্সন যিনি অ্যাসাইন থাকবেন টু কমিউনিকেট টিমের বাকি বা অর্গানাইজেশনের বাকি মেম্বারদের সাথে। স্ট্রাকচার কিন্তু সেটাই বলছে। ডেসক্রিপশনে আমরা পড়ে দেখি, ইন আ হুইল নেটওয়ার্ক ওয়ান পার্সন অ্যাক্টস অ্যাজ দ্য সেন্ট্রাল হাব অর ফোকাল পয়েন্ট। সেন্ট্রাল হাব অর ফোকাল পয়েন্ট মিনস ওই স্পেসিফিক পার্সনটা উইল বি রেসপন্সিবল টু কমিউনিকেট টিমের বাকি সবার সাথে। দ্যাট মিনস হি ইজ ইন দ্য মিডল অর শি ইজ ইন দ্য মিডল অ্যান্ড হি অর শি ইজ কমিউনিকেটিং উইথ টিমের বাকি মেম্বারদের সাথে, তাই না? সেটাই বলা হচ্ছে। ওকে, আর বলা আছে অল কমিউনিকেশন ফ্লোস থ্রু দিস সেন্ট্রাল পার্সন। এই সেন্ট্রাল পার্সনের মাধ্যমে ইনফরমেশনগুলো বা কমিউনিকেশন প্রসেসটা সাধারণত হয়ে থাকে অর্গানাইজেশনে। আচ্ছা, দ্য লাস্ট নেটওয়ার্ক দ্যাট ইজ অল চ্যানেল। বুঝতেই পারছি আমরা স্ট্রাকচার দেখে যে এই প্রসেসে বা এই নেটওয়ার্কে যে কেউ যে কারোর সাথে কমিউনিকেট করতে পারে। সেটাই লেখা আছে, ইন অ্যান অল চ্যানেল নেটওয়ার্ক এভরিওয়ান কমিউনিকেটস উইথ এভরিওয়ান এলস উইদিন দ্য গ্রুপ। ইট অ্যালাউস ফর ওপেন কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন অ্যামং অল মেম্বার্স। এখানে টিমের বা একটা অর্গানাইজেশনের যে কোনো মেম্বারের সাথে যে কেউ যে কোনো সময় কমিউনিকেট করতে পারে অ্যান্ড আমরা এটাকে বলে থাকি অল চ্যানেল নেটওয়ার্ক। ফাইন, দিস ইজ অল অ্যাবাউট ফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশনটা এই তিনটা নেটওয়ার্কের মাধ্যমে আমরা করতে পারি। অ্যান্ড আমাদের নেক্সট পয়েন্ট দ্যাট ইজ ইনফর্মাল কমিউনিকেশন। একটা ছিল ফর্মাল কমিউনিকেশন প্রসেস বা ফর্মাল নেটওয়ার্ক, দেন ইনফর্মাল, রাইট? অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশনটাকে উই ক্যান অ্যাড্রেস সুন্দর একটা টার্ম দিয়ে, দ্যাট ইজ গ্র্যাপিভাইন। গ্র্যাপিভাইন, দিস ইজ ইনফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্ক উইদিন অ্যান অর্গানাইজেশন। এটা হচ্ছে একটা ইনফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্ক অর্গানাইজেশনের মধ্যে। ইট স্প্রেডস রিউমার্স স্প্রেড করে থাকে ইনফর্মাল কমিউনিকেশন, গসিপস স্প্রেড করে থাকে অ্যান্ড ইনফর্মাল ইনফরমেশন অ্যামং এমপ্লয়িজ। আচ্ছা, ইট ইজ নেসেসারি কিন্তু একটা অর্গানাইজেশনের মধ্যে ইনফর্মাল কমিউনিকেশন থাকা, কারণ একটা টিমে কাজ করতে হলে পরে ইট ইজ রিকোয়ার্ড তাদের মধ্যে একটা রিলেশন বিল্ড করা। অ্যান্ড কাজের বাইরে তাদের মধ্যে রিলেশনটা বিল্ড করতে হলে ইট ইজ নেসেসারি তারা নিজেদের সাথে কমিউনিকেট করবে, প্রবলেমস শেয়ার করবে, সেটা সলিউশন ফাইন্ড আউট করার চেষ্টা করবে, একসাথে গল্প করবে, রাইট? তো সেই বিষয়গুলো এনশিওর করার জন্য ইট ইজ নেসেসারি
টু হ্যাভ গ্র্যাপিফাইন একটা অর্গানাইজেশনে, নট নেসেসারিলি এটা কিন্তু ইজ আ নেগেটিভ থিং। ইনফর্মাল কমিউনিকেশন শুনে আমরা এটা মনে করতে পারি, বাট ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে? সো এটা কি কি স্প্রেড করে থাকে আবার একটু দেখি আমরা। ইট স্প্রেডস রিউমার্স, গসিপস অ্যান্ড ইনফর্মাল ইনফরমেশনস অ্যামং এমপ্লয়িজ। সো এটাই অর্গানাইজেশনাল কমিউনিকেশন। দুইটা প্রসেসে হয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ ফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশনটার আবার তিনটা নেটওয়ার্ক সিস্টেম আছে ভিতরে, দ্যাট ইজ চেইন, সেকেন্ড ওয়ান ইজ হুইল, থার্ড ওয়ান ইজ অল চ্যানেল। চেইনের মাধ্যমে একজন কমিউনিকেট করবেন তার নেক্সট পার্সনের সাথে, অ্যান্ড হি অর শি উইল বি কমিউনিকেটিং উইথ দ্য নেক্সট পার্সন একটা সিকোয়েন্স মেনটেন করে। আচ্ছা, হুইল কমিউনিকেশনে সেন্ট্রাল হাব বা মিডল পয়েন্টে একজন থাকবেন হু উইল বি রেসপন্সিবল টু কমিউনিকেট টিমের বাকি মেম্বারদের সাথে, অ্যান্ড অ্যাট দ্য ভেরি লাস্ট অল চ্যানেল, এখানে যে কেউ যে কারোর সাথে কমিউনিকেট করতে পারে। আচ্ছা, ইনফর্মাল কমিউনিকেশন, এটাকে আমরা ফর্মাল একটা টার্ম বা একটা স্পেসিফিক টার্ম দিয়ে অ্যাড্রেস করতে পারি, দ্যাট ইজ গ্র্যাপিফাইন। এটা সাধারণত টিমের মধ্যে রিউমার্স, গসিপস অ্যান্ড ইনফর্মাল ইনফরমেশন স্প্রেড করে থাকে। ওকে, এটা ছিল আমাদের অর্গানাইজেশনাল কমিউনিকেশন। দ্য লাস্ট topic in chapter is barriers to effective communication. What we understand by barriers? Barriers means obstacles, the problems, right? বাধা কোনো একটা স্পেসিফিক কাজ করার জন্য, তাই না? তো এখানে ব্যারিয়ার্স মিন্স আমাদের অবস্ট্রাকলস টু ইফেক্টিভ কমিউনিকেশন, একটা কমিউনিকেশনটাকে ইফেক্টিভ করার ওয়েতে কী কী বাধার সম্মুখীন আমরা হতে পারি, দ্যাট ইজ ডিসক্রাইবড হিয়ার। আচ্ছা, 6টা পয়েন্ট এখানে আছে। ফার্স্ট ওয়ান ইজ ওভারলোড। When people receive more information than they can effectively process, আমাদেরকে যদি আমরা প্রসেস করতে পারি, এর থেকে বেশি ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয় বা এর বাইরে যে আমাদেরকে আদার্স ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, যে ইনফরমেশনগুলো আমাদের প্রসেস করার ক্যাপাবিলিটি নাই, ক্যাপাসিটি নাই, বা সেই সিচুয়েশানে আমরা নাই, তাহলে কিন্তু ইটস এ বার্ডেন আমাদের জন্য। তখন ওই সিচুয়েশানে উইল নট আন্ডারস্ট্যান্ড আমাদের সাথে কী কমিউনিকেট করা হচ্ছে, বা আমরা ফিডব্যাক দিতে পারবো না ইন রিটার্ন। সো ওভারলোড ইজ আ ব্যারিয়ার to effective communication. Security, concern about the confidentiality, integrity or availability of information can inhibit open communication. সিকিউরিটি ইস্যু আমাদের অনেক সময় থাকতে পারে, ট্রাস্ট ইস্যু থাকতে পারে। আমরা কিন্তু সবার সাথে সব ধরনের ইনফরমেশন সাধারণত শেয়ার করে থাকি না। একটা স্পেসিফিক গ্রুপের সাথে উই শেয়ার একটা স্পেসিফিক টপিক, আমাদের অন্য একটা গ্রুপের সাথে হয়তো আমরা কমফোর্টেবল অন্য একটা বিষয় শেয়ার করতে। এইভাবে কিন্তু সিকিউরিটি, ট্রাস্ট, দেন ইন্টিগ্রিটি, এ ধরনের বিষয়গুলোও আমাদের জন্য সামটাইমস ব্যারিয়ার হতে পারে টু ইফেক্টিভ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস ইজ দ্য থার্ড পয়েন্ট। Variations in language, vocabulary and communication style can hinder understanding between individuals or groups who speak different languages or dialects. আমাদের ডেফিনেটলি এই ক্লাসে আমরা যারা আছি, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা আমাদের এলাকার যে জায়গা থেকে আমরা এসেছি সেই ভাষায় কথা বললে হয়তো আমাদের অনেকেই না বুঝতে পারি আমরা, তাই না? তো সেটা কিন্তু ইজ আ ইস্যু কমিউনিকেশনের ক্ষেত্রে। আমাদের পার্সোনাল যে এরিয়া থেকে আমরা এসেছি সেখানে নেটিভ একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা দিয়ে আমরা সার্বজনীন সবার সাথে কথা বলতে পারবো না বা আমরা কমিউনিকেট করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা অন্য ভাষায় কথা বলতে যাব অন্য একজনের সাথে, তিনি যদি সে ভাষাটা না বুঝতে পারেন বা তার যদি না জানা থাকে, তাহলে পরে কিন্তু হি অর শি উইল নট আন্ডারস্ট্যান্ড আমরা কি কমিউনিকেট করতে চাচ্ছি। সো ডিফারেন্সেস ইন ল্যাঙ্গুয়েজ একটা ইস্যু কমিউনিকেশনের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম ভোকাবুলারি, আমরা ইংলিশে কথা বলতে পারি, ইংলিশে লিখতে পারি, বাট স্পেসিফিক একটা ভোকাবুলারি যদি আমাদের জানা না থাকে, অ্যান্ড ইফ আই ইউজ আজকে এই ক্লাসে, তাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেম হতে পারে ওই স্পেসিফিক ভোকাবুলারির মিনিংটা কী সেটা জানা, বা কী বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা
বোঝা, তাই না? তো সেই জায়গা থেকে ভোকাবুলারি বা ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে ডিফারেন্সেস থাকলে এটা প্রবলেম ক্রিয়েট করে কমিউনিকেশনের ক্ষেত্রে। দেন পারসেপচুয়াল ব্যারিয়ার্স, differences in how individuals perceive and interpret information. আমরা ইনফরমেশনগুলো কীভাবে রিসিভ করছি, যেগুলো আমাদের সাথে কমিউনিকেট করা হচ্ছে, বা ইন্টারপ্রেট করছি, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করার জন্য, বা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থাকতে পারে কোনো একটা স্পেসিফিক টপিকে বা স্পেসিফিক বিষয়ে, যেটা কিনা ম্যানিপুলেট করছে এই কমিউনিকেশন যেটা আমাদের সাথে করা হচ্ছে সেটাকে, তাই না? তো এই জায়গা থেকে পারসেপচুয়াল ব্যারিয়ার্স, দ্যাট মিনস আমরা কিভাবে পারসিভ করছি একটা ইনফরমেশন যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কীভাবে ইন্টারপ্রেট করছি ওই ইনফরমেশনটা ডিউ টু ফ্যাক্টর সাচ অ্যাজ পাস্ট এক্সপিরিয়েন্স। দেখেন এখানে লেখাই আছে পাস্ট এক্সপিরিয়েন্স, বায়াসেস অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ডস। একটা স্পেসিফিক টার্ম আমাদের আমাদের কালচারে হয়তো একটা কিছু মিন করে, যেটা কিনা ডিফারেন্ট হতে পারে আমাদের পাশে, বা দেখা যাচ্ছে আমাদের থেকে কিছু দূরে একটা স্পেসিফিক সোসাইটিতে ওই ওয়ার্ডের মিনিং থেকে। তো এই ধরনের বিষয়ে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় কমিউনিকেশনের ক্ষেত্রে। দ্য নেক্সট পয়েন্ট, ফিফথ নাম্বার, দ্য সেকেন্ড লাস্ট ওয়ান ইজ জেন্ডার ডিফারেন্সেস। দেখেন আমাদের জেন্ডার ডিফারেন্স কিন্তু ইজ আ বিগ ডিল কমিউনিকেশনের ক্ষেত্রে, কারণ পুরুষদের ভয়েস টোন একরকম, তাদের এক্সপেকটেশন একরকম, ফিমেলদের ভয়েসের টোন একরকম, তাদের এক্সপেকটেশন হয়তো ছেলেদের থেকে ডিফারেন্ট। সো সেই জায়গা থেকে আমরা যখন কমিউনিকেট করব আর একজনের সাথে, তিনি যদি আমাদের অপোজিট জেন্ডার হয়ে থাকেন, তাহলে পরে কিন্তু আমাদেরকে সেটা বুঝতে হবে যে তাকে কোন টোনে বললে বা কোন রেফারেন্সগুলো ইউজ করে বললে পরে ইটস বেটার, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা, সেই ইনফরমেশনটা তাকে তার সাথে এক্সচেঞ্জ করা, বা তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া, বা তাকে জিনিসটা ক্লিয়ার করা। তো জেন্ডার ডিফারেন্সেস ইজ আ ব্যারিয়ার ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে। দ্য লাস্ট ওয়ান ইজ নয়েস। নয়েস সম্পর্কে ইন লাস্ট ক্লাস আমরা দেখেছি সবাই, নয়েস ইজ সামথিং যেটা কিনা আমাদেরকে বাধা সৃষ্টি করে, আমাদের জন্য ইজ আ প্রবলেম টু কমিউনিকেট। এটা যে কোনো ধরনের নয়েস হতে পারে, ব্যাকগ্রাউন্ডে হয়তো বাজে একটা সাউন্ড আসছে, সেটা ক্যান বি আ নয়েস আমাদের কমিউনিকেশন প্রসেসে। হয়তো একটা ব্যাড স্মেল আসছে আশপাশ থেকে, উই ক্যানট স্ট্যান্ড অর উই ক্যানট সিট ইন দ্য ক্লাস এখানে। অ্যান্ড যদি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা বা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে থাকে যেখানে আমরা কমফোর্টেবলি বসতে পারছি না এই ক্লাসে, তাহলে কিন্তু ইটস হার্ড ফর আস টু কমিউনিকেট একজন আরেকজনের সাথে। তো ওই ব্যাড স্মেলটা তখন ওই এনভায়রনমেন্টের জন্য নয়েস। বা আরও এখানে স্পেসিফিকলি হয়তো অনেক কিছু মেনশন করা আছে, আমরা দেখি এক্সটার্নাল অর ইন্টারনাল ডিস্ট্র্যাকশন। যে কোনো ডিস্ট্র্যাকশন সেটা হতে পারে ইন্টারনাল বা এক্সটার্নাল। ক্লাসে হয়তো কেউ নয়েস করছে বা গসিপ করছে, তিনি এনভায়রনমেন্টটা নষ্ট করার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে ওই স্পেসিফিক স্টুডেন্ট বা দেখা যাচ্ছে ওই স্পেসিফিক ফ্যাক্টরটা হতে পারে নয়েস। দেন ব্যাকগ্রাউন্ড নয়েস, ব্যাকগ্রাউন্ডে খুব বাজে সাউন্ড আসছে, আমি মেনশন করেছি, সেটা হতে পারে নয়েস। ফিজিক্যাল ডিসকমফোর্ট মিনস হয়তো আমি আজকে সেরকম মুডে নাই ক্লাসে নেওয়ার, আমার ফিজিক্যাল ইস্যু, হেলথ ইস্যুস থাকতে পারে, স্ট্রেস থাকতে পারে, আমার মাথা ব্যথা করতে পারে, বা দেখা যাচ্ছে আমার স্ট্রেস, ইমোশনাল স্ট্রেস থাকতে পারে। যে কোনো ধরনের ইস্যু, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, এই ধরনের ইস্যু আমাকে ডিসকমফোর্ট দিতে পারে, ক্লাসটা হয়তো কন্ডাক্ট করতে আমি চাচ্ছি না বা ভালো লাগছে না, এই ধরনের বিষয়, তখন সেটা ওই সিচুয়েশনের জন্য নয়েস। আচ্ছা, এগুলাই বলা হয়েছে মোরালেস। বেসিকলি ব্যারিয়ার্স মিনস এই যে 6টা পয়েন্ট, নট নেসেসারিলি এখানে সব কিছুই কভার করতে আমি পেরেছি বা করা সম্ভব। ইভেন আমরা যে কোনো সিচুয়েশনে যখন অন্য আরেকজনের সাথে কমিউনিকেট করছি বা করব, তখন সেই সিচুয়েশনে যে কোনো কিছু যেটা কিনা আমাদের জন্য ইজ আ প্রবলেম টু এক্সচেঞ্জ ইনফরমেশন, বা আমরা যে পারপাসে কথা বলছি বা কমিউনিকেট যে মিডিয়ামে করে থাকি না কেন, সেই মিডিয়ামে একটা প্রবলেম ফেস করছি, সেই স্পেসিফিক ফ্যাক্টর, সেই স্পেসিফিক জিনিসটাই হচ্ছে
আমাদের জন্য ব্যারিয়ার ওই সিচুয়েশনে ইফেক্টিভ কমিউনিকেশন করার জন্য। সো আই গেস I could make myself clear, and if you have any question, so I will welcome you to arise any question যদি আপনাদের কোনো পয়েন্ট কোনো টপিকে এখনও ক্লিয়ার কনসেপ্ট আমি না দিতে পেরে থাকি।